সাইবুল্লাহ মাছ দিয়া পরুল দিয়া আলু দিয়া কি সুন্দর মজাদার রান্না করছে আমার বৌমা। দেখেন দারুণ রান্না হয়েছে। মাছ দেখা যাচ্ছে আজকে সাইবুল্লাহ মাছ রান্না করতেছি। তো প্রথমত পেঁয়াজ মরিচগুলা কষাইতে একটু পানি দিয়ে দিতেছি। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব। হলুদের গুঁড়ো হলুদের গুঁড়া দিয়ে এখন কষাবো। তো মরিচ পেঁয়াজ কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিতেছে প্রথমত আলুগুলো একটু প্রথমত আলুগুলো সিদ্ধ করবে, পরে ফোড়ন দিবে। আপনারা ফোড়ন দিয়ে আলু রান্না করলে প্রথমত আলু দিবেন। আলুগুলো একটু সিদ্ধ হইলে পরে ফোড়নগুলো দিয়ে দিবেন, কেন ফোড়নগুলো হচ্ছে যে নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আলুগুলা আমাদের দিকে ছায়া থাকবে, ছায়া যে না থাকে সেই জন্য প্রথমে আলুগুলো কষাবো। কাপে আলুগুলা এখন ভালো করে কষানো হইতেছে। ভালো করে কষাই, আলুগুলো একটু সিদ্ধ হলে তারপরে দিয়ে আসলে আলুগুলো একটু প্রথমত ভালো করে সিদ্ধ হোক। সিদ্ধ হলে পরে ফোড়নগুলো দিয়ে দিব। এখন কতক্ষণ ঢাকা দিয়ে দিলাম। আজকে আমাদের বাজার রাত করে আনছে, তো সেই জন্য রান্না বাড়া করতে অনেক দেরি হয়ে গেছে। এখন কয়টা বাজে? 10টা বাজে। এখন আমাদের রান্না চলতেছে। এখন খুব সুন্দর দারুণ একটা কালার লাগতেছে তরকারি। আলুগুলা তুমি মিঠাই দিয়ে লিপস্টিক দিতেছ? হ্যাঁ, আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন ফোড়নগুলা ডালি দিয়ে দিতেছে। এই আলুগুলা সিদ্ধ হয়েছে, এখন ফোড়নগুলা দিছে যে ফোড়নগুলো এখন খুব সুন্দর একবারে মানে একটু থাকবে, না হলে ফোড়নগুলো একেবারে গলে যায়। আলুর সাথে একসাথে দিলে, ফোড়ন আর আলু একসাথে দিলে গলে যায়। ফোড়নগুলো এখন গোটা গোটা থাকবে, আর তরকারিগুলো খাইতে সেরকম মজা লাগবে। আমরা যেভাবে রান্না করতেছি আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারবেন। প্রথমে আলুগুলো সিদ্ধ করবেন, একটু সিদ্ধ করা হয়ে গেলে ফোড়নগুলো দিয়ে দিবেন। সাইবুল্লাহ মাছ দিয়া পরুল দিয়া আলু দিয়া কি সুন্দর মজাদার রান্না করছে আমার বৌমা। দেখেন দারুণ রান্না হয়েছে। মাছ দেখা যাচ্ছে।